আমার সকল ছাত্রছাত্রীকে মনের বলার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রদীপ রায় সবাইকে জানাই স্বাধীনতার এই শুভ সকালে স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা। সবার সব কিছু ভালো হোক, সমস্ত মনোকামনা পূর্ণ হোক এবং জীবনে চলার পথ আরও সুগম হোক। আমি কথা না বাড়িয়ে আমি আমার পরের ভিডিওয়ে যেটা আমি আলোচনা করছিলাম ক্লাস 10-এর আওয়ার রান অ্যাওয়ে গাইড, তার দ্বিতীয় পার্ট আমি শুরু করছি। দ্বিতীয় পার্টের প্রথম যে পয়েন্টটা আমি 4 নম্বর দিয়ে শুরু করছি। দেখো বন্ধুরা, 4 নম্বরে যে পয়েন্টটা আমি বসাচ্ছি সেটা হচ্ছে ডিজিট, DIGIT। ডিজিট মানে সংখ্যা। আমি এখানে কি কি সংখ্যা পাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি সংখ্যা আমি এই টেক্সটের মধ্যে পাচ্ছি এটা আমার এমসিকিউর জন্য আমাকে মনে রাখতে হবে। তাহলে তোমরা দেখে নাও সংখ্যাগুলো আমি কি কি পাচ্ছি। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই পুরো ভিডিওতে আমি যতগুলো অ্যানাটমি করে ইনফরমেশনগুলো দিচ্ছি সবগুলো কিন্তু তোমার এমসিকিউ, তোমার টেক্সচুয়াল অ্যান্সার এবং তোমার কমপ্লিট দ্য সেন্টেন্স এবং ট্রু ফলসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি একটু দেখলে বুঝতে পারবে। এবং আমি তোমাকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা সার্থকতা আমি পাচ্ছি, তবে আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি। তোমরা একটু দেখো, দেখে যদি তোমাদের উপকার হয় আমার ভালো লাগবে। আচ্ছা, ডিজিট সংখ্যাগুলো কী কী পাচ্ছি দেখো। প্রথম 4 নম্বর পয়েন্টে আমি সংখ্যা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 11। দেখো আমি 11 পাচ্ছি। 11 পাচ্ছি। এই 11টা কি এটা আমাকে দেখতে হবে। 11টা কি? 11টা হচ্ছে এজ অফ ফিলিপা। ফিলিপার বয়সটা আমি ওখানে পাচ্ছি। ফিলিপার বয়স হচ্ছে 11 ইয়ার্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে যে ফিলিপার বয়স হচ্ছে 11 ইয়ার্স। তারপর আমি পাচ্ছি 12। তারপর আমি পাচ্ছি 12 ইয়ার্স। 12 ইয়ার্স পাচ্ছি। 12 ইয়ার্স কে না এজ অফ ক্লড। আমি 11 বছর বয়স কার পেলাম? ফিলিপার পেলাম। আর 12 বছর বয়স কার পেলাম? ক্লডের পেলাম। এবার আমাকে মনে রাখতে হবে ক্লড হচ্ছে সিনিয়র আর ফিলিপা হচ্ছে জুনিয়র। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, কারণ দুজনের মধ্যে তাহলে বড় হচ্ছে ক্লড আর ছোট হচ্ছে ফিলিপা। তাহলে দুজনের বয়সের ডিফারেন্স কত? 1 বছর। তাহলে ফিলিপার বয়স কত? 11 বছর। ক্লডের বয়স কত? 12 বছর। এটা একটু দেখে নাও। আর একটা ডিজিট আমরা পাচ্ছি, সেই ডিজিট, এটা ডিজিট নাম্বার এর 4-এর এ, এবার ডিজিট নাম্বার হচ্ছে 4-এর বি। আর একটা কি ডিজিট পাচ্ছি সেটা হচ্ছে যে তার যে আনএস্থার তারা মেন ভূভাগ থেকে কত কিলোমিটার দূরে থাকতো। আচ্ছা দেখো, সেটা হচ্ছে 100 অফ মাইল। 100 অফ মাইলস। এটা মাথায় রাখতে হবে। এই 100 অফ মাইলসটা কি না, 100 অফ মাইলস হচ্ছে লিভিং প্লেস of আনএস্থার ইন মেইনল্যান্ড। এইটা একটু লক্ষ্য রাখতে হবে। এস্থার ই হবে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো ভালো করে দেখে নাও। 11 আমি পাচ্ছি কার বয়স? ফিলিপার বয়স।
এবং 12টা কোনটা পাচ্ছি, ক্লডের বয়স, এবং ক্লড ফিলিপার থেকে 1 বছরের বড়, এটা মাথায় রেখো। আর একটা পাচ্ছি কি 100 অফ মাইলস, সেটা কি লিভিং প্লেস, এখানে একটা মিস করে গেছি, লিভিং প্লেস অফ আর্নড এস্থার ইন মেরিল্যান্ড। মেরিল্যান্ডে আর্নড এস্থার 100 মাইল ভিতরে থাকতেন, মানে মেরিল্যান্ডে থাকতেন। আর ফিলিপা এবং কর্ড ওরা কোথায় থাকতেন, ওরা বিঘাম মুনে থাকতেন, যেটা আমি বলে দিয়েছি আগের ভিডিওতে, বিঘাম মুনে ওরা থাকতেন। তাই তাদের মধ্যে কানেকশনটা কে করে দিয়েছে, দ্য কাইট কানেক্টেড বিটুইন টু সেপারেট ফ্রেন্ডস থ্রু বাই দ্য ফ্লাইং অফ দ্য কাইট বাই দ্য ক্লড অ্যান্ড ফিলিপা। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝে নিয়েছো। এবার আমি এটাকে মুছছি, এবার আমি 5-এ যাচ্ছি। আশা করি এটা বুঝতে কারোর আর অসুবিধা হবে না, ডিজিটটা আমি পেয়ে গেলাম। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নম্বর 5। নম্বর 5 হচ্ছে ন্যারেটর, NARRA, ন্যারেটর। এই ন্যারেটর বা বক্তা এখানে কে, এটা আমার একটু বুঝে নিতে হবে। বক্তা এখানে কে? লেখক বা লেখিকা পুরো বিষয়টাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, লেখিকা পুরো বিষয়টা আমাদের কাছে তিনি প্রেজেন্ট করেছেন গল্প আকারে, কিন্তু তার গল্পের মধ্যে পুরো ব্যাখ্যাটা কে দিচ্ছেন, ফিলিপা দিচ্ছে না ক্লড দিচ্ছে আমাদেরকে? অল দ্য ইনফরমেশন উই গেট ফ্রম দ্য ফিলিপা, দ্যাটস ওয়াই দ্য ফিলিপা ইজ ন্যারেটর হিয়ার। তাহলে বক্তা হচ্ছে, একটু ভালো করে মাথায় রাখবে, পুরো গল্পটা ন্যারেট করছে কে? পুরো গল্পটা ন্যারেট করছে ফিলিপা। পুরো গল্পটা আমাদের সামনে তুলে ধরছে ফিলিপা। এটা একটু মাথায় রেখো, এটা একটু ফলসে আসে যে পুরো গল্পটা ন্যারেট কে করেছে, ফিলিপা না ক্লড? উত্তর হবে ফিলিপা। ফিলিপা narrates the story to us। তাহলে ন্যারেটর, তাহলে ফিলিপা এই পুরো গল্পটা আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, কথাটা বলেছেন ফিলিপা, প্লট বলেনি কিন্তু, পুরো গল্পটা বলেছেন ফিলিপা। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ভালো করে বুঝে নাও, ন্যারেটর বক্তা, গল্পের বক্তাকে, মানে পুরো গল্পটাতে ব্যাখ্যাটা কে দিয়েছে, আমি 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 বলে, সেই আমিটা হচ্ছে ফিলিপা। যতগুলো ওখানে আমরা আই পাবো, প্রত্যেকটা আই মানে ফিলিপা। ফিলিপা এই কথাগুলো বলেছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এবার পরেরটাতে যাচ্ছি। পরেরটা একটু গুরুত্বপূর্ণ, একটু নয়, ভালোই গুরুত্বপূর্ণ। এটাই এই গল্পের অন্যতম প্রধান বিষয়, যেটা আমার মনে হয়, এবং আমি যখন এটা বোঝাবো আশা করি আমার বন্ধুরা সব বুঝতে পেরে যাবে। আমি 6 নম্বর আসছি, ফ্যামিলি চার্ট। ফ্যামিলি চার্ট, ফ্যামিলি চার্ট। তাহলে কি হলো? পরিবার তালিকা, পরিবার তালিকা। দেখো এটা বুঝতে পারছো, পরিবার তালিকা। পরিবার তালিকা সেটা কি? আচ্ছা চলো আমরা আলোচনা করি। প্রথমে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ক্লড লিড, ক্লড লিড ভালো দেখে নাও, প্লাস, আচ্ছা আমাকে একটু এদিকে মুছে করতে হতো, তাহলে আমি পুরোটা এখানে ধরাতে পারবো আশা করি। ক্লড লিড, ওদের কিন্তু পদবি হচ্ছে লিড, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওদের পদবি হচ্ছে লিড। তাহলে ক্লড লিড প্লাস ফিলিপা লিড, সরি, ক্লড লিড আর ফিলিপা লিড।
দেখো ভালো করে বুঝতে পেরেছি কিনা। ক্লড লিড প্লাস ফিলিপা লিড। এই ক্লড লিডটা কি? এই ক্লড লিড হচ্ছে ওদের গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার আর ফিলিপা লিড হচ্ছে গ্র্যান্ডমাদার। এইখানে বিষয়টা একটুখানি বুঝে নিতে হবে। দেখো বুঝতে পেরেছি না? তাহলে আমরা যে গল্পে যে ফিলিপা আর যে ক্লডকে পাচ্ছি, তাদের ঠাকুরদা এবং ঠাকুমার নাম ক্লড লিড, ফিলিপা লিড, এবং তাদের নামানুসারে তাদের বাবা মানে ফিলিপার বাবা তার নিজের ছেলে মেয়েদের নাম বাবা মায়ের নামে রেখেছিলেন। এইটা হচ্ছে মজা। এইবার দেখো, তাহলে এখান থেকে আমি আবার তিনটে ভাগে ভাগ করব। একটা ভাগ দেখো, একটা হচ্ছে ক্লড ফাদার, তার ওনার নাম এখানে উল্লেখ করা নেই। ক্লড ফাদার, ক্লড ফাদার ওনার নাম কিন্তু উল্লেখ করা নেই। ক্লড ফাদার মানে ক্লডের বাবার নামটা উল্লেখ করা নেই, কিন্তু বাবা হিসেবে মেনশন করা আছে। আচ্ছা, তারপরে দেখো ক্লড আঙ্কেল, মানে আঙ্কেল হিসেবে উল্লেখ করা নেই, কিন্তু উল্লেখ করা আছে ক্লড ফাদারের ব্রাদার বলে, দ্য ব্রাদার অফ ক্লডস ফাদার, দ্যাট মেনশন ইন দ্য স্টোরি। গল্পে এইভাবে উল্লেখ করে দেওয়া আছে। এবার 3 নম্বরে আমি পাচ্ছি আন্ট এস্থার। একটু বুঝে নাও, আন্ট এস্থার। তাহলে আমি ক্লড লিড প্লাস ফিলিপা লিড, এরা হচ্ছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এদের বাবা মা, এদের সন্তান হচ্ছে কারা? ক্লডের বাবা, ক্লডের কাকা এবং ক্লডের পিসিমা আন্ট এস্থার। এবার এখানে আমি উল্লেখ করছি প্লাস দিয়ে, সেটা হচ্ছে ক্লড মাদার, ক্লড বা ফিলিপার মাদার একই ব্যাপার, মাদার। মায়ের নাম কিন্তু এখানে উল্লেখ করা নেই, কারণ মা মারা গেছেন বা তার কিছু উল্লেখ নেই। আচ্ছা, এখানে এনার বিষয়ে আর কিছু বলা নেই, এনার বিষয়ে কিছু বলা নেই, শুধু ওই ভাই হিসাবে মেনশন করা আছে, ক্লডের বাবার ভাই। আর আন্ট এস্থারের বেলাটা এখানে বলা আছে, হাজবেন্ডের কথা বলা নেই, কিন্তু হাজবেন্ড ছিলেন যিনি মারা গেছেন, হাজবেন্ড ডাইড, যিনি মারা গেছেন মানে তিনি উইডো। তাহলে আন্ট এস্থার হচ্ছে উইডো মানে বিধবা, উইডো, WIDO, উইডো মানে বৃদ্ধ হলো। এইবার দেখো, এই যে ক্লড ফাদার প্লাস ক্লড মাদার, এদের থেকে কে এসছে? এদের থেকে দুজন এসছে। এক হচ্ছে ক্লড আর এক হচ্ছে ফিলিপা। দেখো বুঝে নাও, তাহলে কে এসছে? ক্লড এসছে আর ফিলিপা এসছে। এই দুজন কোথা থেকে এসছে? না, তারা দুজন এসছে তোমার ক্লডের বাবা এবং ক্লডের মায়ের জেনারেশন থেকে তারা এসছে। ক্লড এসছে আর ফিলিপা এসছে। এরপর ক্লডের আঙ্কেলের জেনারেশন কথা এখানে উল্লেখ করা নেই, কিন্তু এদের কথা আন্ট এস্থার এবং তার হাজবেন্ডের কথা উল্লেখ করা আছে। এদের থেকে এসছে কে? মিনি, মিনি আর ডিক। দেখো এই অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু বোঝাটা অত্যন্ত জরুরি, এটা অত্যন্ত জরুরি। এটা বুঝে নিতে পারলেই তোমরা আশা করি পুরো বিষয়টা বুঝে নেবে। দেখো, তাহলে আমি ফ্যামিলি চার্টে গেছিলাম, পরিবার তালিকা। সেই পরিবার তালিকা আমি কি করেছি? ক্লড লিড প্লাস ফিলিপা লিড। এই ক্লড লিড আর ফিলিপা লিডটা কে? না, ক্লড আর ফিলিপার ঠাকুরদা ঠাকুরমা, এবং তাদের থেকে এসছে 3 জন। তারা কারা কারা? ক্লডের বাবা, ক্লডের কাকু মানে হচ্ছে ক্লডের ফাদারের ব্রাদার মানে ক্লডের আঙ্কেল, আর আন্ট এস্থার, এরা 3 জন এসছে। এবার মজার বিষয় হচ্ছে যে ক্লডের বাবা তার নিজের যে ছেলে আর মেয়ে হয়েছিল, তার নিজের ছেলে মেয়ের নাম তার নিজের বাবা মার নামে দিয়েছেন, তার নিজের বাবা মার নামে দিয়েছেন। এবং এটা ইউরোপিয়ান অঞ্চলে, ওই সমস্ত অঞ্চলে এই রীতি রেওয়াজ আছে, এবং এই রীতি রেওয়াজ আমাদের দেশেও আছে। যেমন আমি বলতে পারি, যেমন হচ্ছে সচিন রমেশ তেন্ডুলকার। তাহলে সচিন রমেশ তেন্ডুলকার, সচিন হচ্ছে তার ছেলেটার নাম, রমেশ হচ্ছে সচিনের বাবার নাম। এবং কি হয়, সচিনের
বাবার নাম রমেশ তেন্ডুলকর, তাই রমেশটা তার বাবার মধ্যে সচিনের মধ্যে রাখা আছে। এটাই ট্র্যাডিশন আমাদের দেশেও আছে এবং আমাদের দেশে এইভাবে পরম্পরা এইভাবেই চলে। ওই জন্য আমাদের দেশে দেখবে মিলিয়ে মিলিয়ে নাম রাখার রীতি ধরন রেওয়াজ থাকে এবং এটা সব দেশে সব কালচারে কম বেশি চলে। ঠিক তেমনিভাবে ওদের মানে ক্লড ফ্যামিলিতে এই রীতি ও রেওয়াজটা মেনশন করেছেন। তাই গল্পের শেষে আমরা একটা জায়গায় গিয়ে পাই যে কি পাই না, ক্লড লিড এবং ফিলিপা লিড তারা হলেন ঠাকুরদা এবং ঠাকুমা। কার না, ক্লডের এবং ফিলিপার। পুরো ফ্যামিলি চার্ট এটা। আশা করি আমার বন্ধুদের আমি বোঝাতে পেরেছি যে ফ্যামিলি চার্টটা এখানে কীভাবে দেখানো হয়েছে এবং এই ফ্যামিলি চার্ট ধরেই পুরো গল্পটা এগিয়েছে। এবং যখন ক্লড এবং ফিলিপা এই দুজনের নাম ঘড়িতে আর্ন্ট এস্থার দেখেছিলেন তখন তিনি চিনতে পেরেছেন, কারণ ক্লড এবং ফিলিপা কেউ না, তাদের হচ্ছে বাবা মার নাম, মানে আর্ন্ট এস্থারেরও বাবা মার নাম। এবং তিনি চিনতে পারার পর সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সেই ঘড়ির মাধ্যমে যোগাযোগ করার পরে সঙ্গে সঙ্গে সে মানে ওই লাইট হাউসে চিঠি দিয়েছিলেন তিনি, চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে আর্ন্ট এস্থারের যিনি দাদা ক্লডের ফাদার তিনি জানতে পারলেন এবং তিনি সঙ্গে সঙ্গে দিদিকে আনতে চলে গেলেন। এইভাবে একটা সেপারেটেড দুটো ফ্যামিলি, দে আর ইউনাইটেড ইচ আদার থ্রু দ্য গাইড। এই ঘড়ির মধ্য দিয়ে দুটো পরিবার একে অপরের সঙ্গে কাছাকাছি চলে আসছে। এইটাই এই গল্পের মূল থিম, যেটা হচ্ছে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই ছকটা আমার বন্ধুদের বলবো একটু ভালো করে দেখে নিতে, এবং এটা দেখে নিলে পুরো গল্পের বিষয়টা তোমাদের মাথায় চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের দিনটা তোমরা মন দিয়ে উপভোগ করো এবং জীবন আরও সুন্দর হোক এবং স্বাধীনতাময় হোক। সবাই ভালো থেকো। জয় হিন্দ।